ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সনদ তৈরি হতে পারে, নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। তার অভিযোগ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের পাশ কাটিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার প্রচেষ্টা রয়েছে। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার উপর আস্থা রাখছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তা ভাঙতে নানা ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয়। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচন ইস্যুকে একটি মহল মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্মস সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনো করবে, সেটাই তো স্বাভাবিক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবিধান ও নির্বাচন ব্যবস্থা নিয়ে করা সুপারিশের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আইন ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করা আর অনির্বাচিত ব্যক্তিদের দেশ পরিচালনার সুযোগ সৃষ্টির চেষ্টা রয়েছে সুপারিশে। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ। এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে, সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে, তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি সংস্কার ইস্যুতে তাদের মতামত জমা দেবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।